আমি নির্দিষ্ট করে দিয়েছিলাম আগামী 3 মাস তৃণমূল কংগ্রেস থেকে শুধু নয় অন্য দলের থেকেও যদি কেউ আসেন সেখানে যোগদান বন্ধ। এভাবে বিজেপির দরজা খোলা হয় না, এভাবে বিজেপির দরজা খোলা হয়নি। এটা ঠিকই আমি বলেছিলাম ভালো তৃণমূলের কথা, এবং তা নিয়ে বেশ কিছু মানুষ ট্রোল করছেন, ভালো লাগছে। সম্প্রতি রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্যের একটি বক্তব্য নিয়ে বঙ্গ রাজনীতিতে খুব চর্চা হচ্ছে। সেটা হলো কোট আনকোট ভালো তৃণমূল আর মন্দ বা খারাপ তৃণমূল। কিছুদিন আগে শ্রমিকবাবু বলতে চেয়েছেন এই অর্থে ভালো তৃণমূল যে যাদের বিরুদ্ধে সেই অর্থে কোনো অভিযোগ নেই, আগামী দিনে বিজেপি তাদের কথা ভেবে দেখতে পারে, সম্ভবত এরকম কিছু একটা বলতে চেয়েছেন। এবং এইটা নিয়ে কিন্তু মেন স্ট্রিম মিডিয়া থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া, বিভিন্ন রাজনৈতিক দলের অন্দরে, বিশেষ করে রাজ্য বিজেপি অর্থাৎ বর্তমানে রাজ্যের শাসক দলের অন্দরেও একটা চাপানুতর তৈরি হয়েছে। গত 10-12 বছর ধরে যে তৃণমূলের বিরুদ্ধে লড়াই, যে তৃণমূলকে হারিয়ে বিজেপি এবার 200-র বেশি আসন নিয়ে রাজ্যে প্রথমবারের জন্য ক্ষমতায় এসছে, বিজেপির ডবল ইঞ্জিন সরকার বাংলার বুকে প্রতিষ্ঠিত হয়েছে, সেই জায়গা থেকে তৃণমূলের কোনো নেতা, প্রাক্তন মন্ত্রী, বিধায়ক, সাংসদ, কাউন্সিলর ইত্যাদি ইত্যাদি তাদেরকে কেন সুযোগ দেওয়া হবে? কারণ অঙ্কের বিচারে বিজেপির তো এমন হাল রাজ্যে নয় তৃণমূল থেকে এমএলএ ভাঙিয়ে তাদের সরকার করতে হচ্ছে, বা তৃণমূল থেকে এমপি না ভাঙালে তাদের চলবে না, কাউন্সিলর বা পঞ্চায়েত সদস্যদের না নিলে তাদের চলবে না, এমন পরিস্থিতি কিন্তু নয়। তাহলে কেন শ্রমিকবাবু এই কথাটি বললেন? এটা নিয়ে কিন্তু জলঘোলা হয়েছে, বিতর্ক হয়েছে। খুব স্বাভাবিকভাবে বঙ্গ বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্যের এমন বক্তব্য নিয়ে সিপিএম থেকে শুরু করে কংগ্রেস, তৃণমূল যেমন সোশ্যাল মিডিয়ায় ট্রোল করছে, একইভাবে বিজেপির অন্দরেরও একটা অংশ কিন্তু শ্রমিকবাবুর এই মন্তব্য বা বক্তব্যটাকে ভালো নজরে দেখছে না। আপনাদের মনে থাকবে 2011 সালে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর, অর্থাৎ 34 বছরের বাম সরকারের পতনের পর যখন তৃণমূল প্রথমবার ক্ষমতায় এলো, তখন সিপিএমেরও কিছু নেতা মন্ত্রী তৎকালীন শাসক দল তৃণমূলের দিকে ঝুঁকে পড়ার একটা প্রবণতা লক্ষ্য করা গিয়েছিল। সেই সময় তৃণমূলেরও যারা সাধারণ কর্মী, নিচুস্তলার কর্মী, তারাও কিন্তু প্রতিবাদ করেছিলেন। তাদের প্রত্যেকের বক্তব্য ছিল যে সিপিএমের সঙ্গে লড়াই করে বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসছে, সেই সিপিএম থেকে কেন কোনো নেতাদের নেওয়া হবে? তৎকালীন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতারা কিন্তু তখন বলেছিলেন না, সিপিএম থেকে কাউকে নেওয়া হবে না। কিন্তু পরবর্তীকালে আমরা দেখেছিলাম সিপিএম এর অনেক নেতা বা বাম জমানার অনেক মন্ত্রী তৃণমূলে কিন্তু গিয়েছিল, শুধু যাননি, তারা ভোটের টিকিট পেয়ে বিধায়ক হয়েছিল, মন্ত্রীও হয়েছিল। যেমন একটি উদাহরণ আমার খুব মনে পড়ছে, তৎকালীন ভাঙলের নেতা, তিনি প্রয়াত হয়েছেন রেজ্জাক মোল্লা। তিনি বাম জমানায় একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেছিলেন কালীঘাটের ময়না সত্য কথা কয় না। আবার যখন রাজ্যে রাজনৈতিক পালাবদল ঘটল, তখন তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী, তাঁরই দলের নেতা বুদ্ধদেব ভট্টাচার্য সম্পর্কে বলেছিলেন হেলে ধরতে পারে না, কেউটে ধরতে গিয়েছিল। সেই রেজ্জাক মোল্লাকে পরবর্তীকালে কিন্তু তৃণমূল শুধু দলে নেয়নি, তাকে জিতিয়েছে, বিধায়ক বানিয়েছে, শুধু তাই নয়, তাকে মন্ত্রীও করা হয়েছিল। ফলে সেই একই জায়গা থেকে আশঙ্কা করছে বিজেপির একটি মহল। তারা ভাবছে যাদের বিরুদ্ধে এত লড়াই করে বিজেপিকে আমরা ক্ষমতায় আনলাম, মানুষ যাদের বিরুদ্ধে রায় দিয়ে পশ্চিমবঙ্গের বুকে ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠিত করলো, তাদের কোনো নেতা মন্ত্রী তাদেরকে কেন দলে নেওয়া হবে? এই প্রশ্ন কিন্তু ঘুরপাক খাচ্ছে। আর এবার ঠিক সেই জায়গা থেকেই শ্রমিকবাবু এই যে কোট আনকোট ভালো তৃণমূল, খারাপ তৃণমূল, নেওয়া হবে না নেওয়া হবে না, এর একটি বিস্তারিত ব্যাখ্যা তিনি দিয়েছেন, যুক্তি সহকারে ব্যাখ্যা দিয়েছেন একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে। এবং শ্রমিকবাবুর পুরো সাক্ষাৎকারটি শোনার পর এটা অন্তত বোঝা যাচ্ছে তিনি আসলে বিষয়টিকে অন্যভাবে বোঝাতে চেয়েছিলেন, সেটার অন্য মানে করা হয়েছে। যাই হোক, সেই সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারের কিছুটা অংশ আমি আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে রাজ্য বিজেপি সভাপতি নিজেই ক্লিয়ার করে দিয়েছেন আসলে তিনি কি বলতে চেয়েছেন। আমি নির্দিষ্ট করে দিয়েছিলাম যে 4 মের দুপুর 12টার পরে যারা বিজেপিতে যোগ দিয়েছেন তারা বিজেপি নয়। আগামী 3 মাস তৃণমূল কংগ্রেস থেকে শুধু নয় অন্য দলের থেকেও যদি কেউ আসেন সেখানে যোগদান বন্ধ। কেউ বিধায়কের সঙ্গে গলায় একটা উত্তরীয় পরে বেড়াতে যেতে পারেন, কিন্তু তার অর্থ এটা নয় যে তিনি বিজেপির সদস্য। এভাবে বিজেপির দরজা খোলা হয় না, এভাবে বিজেপির দরজা খোলা হয়নি। এটা ঠিকই আমি বলেছিলাম ভালো তৃণমূলের কথা, সম্প্রতি আগেও বলেছি, এবং তা নিয়ে বেশ কিছু মানুষ ট্রোল করছেন, আমার দেখে ভালো লাগছে। মানে তৃণমূলের প্রতি ঘৃণাটা কোন অবস্থায় পৌঁছেছে
এই বিভিন্ন ফেসবুক পোস্টই সেটা প্রমাণ করে দিচ্ছে। আমি নির্বাচনে বক্তব্য রাখতে গিয়ে বারবার বলেছি, তার আগেও বলেছি, আবেদন করেছি বামপন্থী ভোটারদের কাছে, যারা বামমনস্ক মানুষজন আছেন, যারা আমাদের ঘৃণা করেন, সমালোচনা করেন, তাদের কাছেও আবেদন জানিয়েছে যে পশ্চিমবঙ্গের স্বার্থে, পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার স্বার্থে এবং পশ্চিমবঙ্গে আর্থসামাজিক অবস্থার কিছুটা হলেও পরিবর্তনের স্বার্থে এবারের নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে সরিয়ে দিন। এবং তার পাশাপাশি এটাও বলেছে, যারা চাকরি কেনেননি, চাকরি বিক্রি করেননি, যারা 15 বছরে ক্ষমতার অমৃত রস পান করেননি, যারা সিন্ডিকেটে নেই, যারা শুধুমাত্র সিপিএম বিরোধিতার কারণে চূড়ান্ত বিপরীত অবস্থার মধ্যে থেকেও নিজেদের ঘাম রক্ত দিয়ে দেওয়ালে ঘাসফুল এঁকে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিঃসঙ্গ থাকতে দেননি, প্রাসঙ্গিক করে রাখবার চেষ্টা করেছিলেন, তাদের কাছেও আবেদন করেছি তারাও এগিয়ে আসুন, ভোট দিন। তারাই ভালো তৃণমূল, আপনার চোখে তারাই ভালো তৃণমূল? ভালো তৃণমূল আর খারাপ তৃণমূল এই নিয়ে বিতর্ক বা ব্যাখ্যা দেওয়ার আমার কাছে কোনো প্রয়োজন নেই। তৃণমূলের যে কর্মী তৃণমূলের থেকে একটু আলাদা, পাড়ার লোক, মানুষ তাদের চিনতে পারে, মানুষ এদেরও চিনছে, যারা হঠাৎ গেরুয়া আবির মেখে নিয়ে পতাকা হাতে ধরে তৃণমূল অফিসের রং বদলে গেরুয়া রং করে দিচ্ছে, মানুষ এদের চিনছে, এদের মানুষ প্রত্যাখ্যান করেছে, এদের বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছে। তো যাদের বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছে, যারা সম্পূর্ণ পশ্চিমবঙ্গের সমাজটাকে একটা খোলা বাজার বানিয়ে দিয়েছেন, তাদের বিজেপি কোনো অবস্থাতেই গ্রহণ করে আর মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না। ভালো তৃণমূলকে বিজেপি নিচ্ছে, তার মানে একটা বিষয় হচ্ছে দরজাটা কিন্তু খুলছে। বিজেপির দরজা খোলা নেই, আচ্ছা, দরজা বন্ধ। তাহলে ভালো তৃণমূল, ভালো তৃণমূল তাদের সংস্কারের মধ্যে দিয়ে যদি রাজনীতি করার ইচ্ছা থাকে এগিয়ে আসবেন, তারপরে তো পার্টি সিদ্ধান্ত নেবে তাকে তৃণমূলকে নেবে কিনা। তৃণমূলকে না নিয়েই, এবার চার্টার ফ্লাইট না নিয়েই এই যে মানুষ আস্থাটা রেখেছেন, কেন রেখেছেন? এদের বিরুদ্ধেই তো রেখেছেন। তো বিজেপির আর তৃণমূলকে নেবার প্রয়োজন নেই, তৃণমূলের বেঁচে থাকার জন্য কিছু নেতার বিজেপিতে আসার প্রয়োজন আছে, তাদের যে বিপুল সম্পত্তি সেগুলোকে রক্ষা করবার জন্য আসার প্রয়োজন আছে। কিন্তু বিজেপির এই প্রয়োজন নেই। বিজেপি 2 থেকে 303-এ পৌঁছেছে, 21টা রাজ্যে ক্ষমতায় এসেছে, গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত ডাবল ইঞ্জিন সরকার তৈরি করেছে, শ্যামাপ্রসাদের মাটিতে প্রথমবারের জন্য শ্যামাপ্রসাদের সরকার তৈরি করে দিয়েছে। কিন্তু আপনার মুখে যখন ভালো তৃণমূলের প্রশংসা হচ্ছে, এই যে তৃণমূলের, আমি তো বলছি অনেক মানুষ আছেন, অনেক মানুষ আছেন, স্বাভাবিকভাবেই তারা দল পরিবর্তন তো সবাই করতে চান না। না, কিন্তু অনেকেই হাত তুলে বলছে আমরাও ভালো তৃণমূল, আমরাও বঞ্চিত তৃণমূল। কেউ বঞ্চিত নেই। কে বঞ্চিত? এত কাউন্সিলর আসছেন, মেয়র ইন কাউন্সিল পদত্যাগ করছেন, দলে আসার ইচ্ছা প্রকাশ করছেন। তো তৃণমূল কংগ্রেসের লোকেরা তো আমার কাছে তাদের ফাইল দিয়ে গেছে, কার কোথায় সম্পত্তি আছে, মোমো কোম্পানিতে কার ইনভেস্টমেন্ট আছে, বিরিয়ানি কোম্পানিতে কার ইনভেস্টমেন্ট আছে, এটা সবাই জানেন। ডুয়ার্সে কারা জমি কিনেছে, কলকাতার সমস্ত অ্যাপার্টমেন্টে কাদের কোন ইনভেস্টরের টাকা খাটছে। লেদার কমপ্লেক্স তার অফিস হয়েছে কোথায়? অ্যাটমসফিয়ারে 5 কোটি টাকা দিয়ে অফিস কিনেছে, আর ভেতরে 1 হাঁটু জল। এটি তো চেহারা, চেনা চেহারা। ডুয়ার্সের বিএলওর কাছে যান, কত ব্যুরোক্র্যাটের, কত তৃণমূল কংগ্রেসের নেতার জমি আছে। কল্যাণী এক্সপ্রেস হাইওয়ের ওপরে যত পানশালা আছে, যত হোটেল আছে, মালিক কারা, এগুলো মানুষ জানে। এখন তারা বিজেপিতে আসতে চাইছে, বিজেপিতে এসে তারা বাঁচতে চাইছে, তাদের জন্য দরজা বন্ধ। আপনারা শুনলেন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য ভালো তৃণমূল খারাপ তৃণমূল এই বিষয়টা নিয়ে যে বিতর্ক বা এই বিষয়টা নিয়ে যে চর্চা বা চাপানুতর চলছে, যুক্তি দিয়ে সেই বিতর্কে আপাতত ইতি টানলেন। তিনি কিন্তু ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিলেন আসলে তিনি ভালো খারাপ বলতে কি বোঝাতে চাইলেন। দর্শক বন্ধুরা, এক্ষেত্রে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ খবর আলো সম্রাট ইউটিউব চ্যানেলকে আরও সমৃদ্ধ করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। খবর আলো সম্রাট ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। নমস্কার।